ওজন কমানোর জন্য কিন্তু সারাদিনে মাত্র 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করাটা যথেষ্ট নয়। এর জন্য আরো একটু বেশি কিছু করতে হয়। তার প্রথমটাই হচ্ছে ডায়েটের প্রতি খেয়াল রাখতে হয় এবং তার সঙ্গে ছোট ছোট যে টিপগুলো আমি প্রত্যেকদিন শেয়ার করি, প্রত্যেকটা ভিডিওতে তোমাদের পই পই করে বলি, সেইগুলো একটু মাথায় রাখতে হবে। যেরকম ধরো, খাওয়ার পরে আমি সবসময় বলি যে কোনো বিগ মিল, বড় মিল নেওয়ার পরে যেন তোমরা 15 থেকে 20 মিনিটের ছোট্ট ছোট্ট ওয়াকিং গুলো কমপ্লিট করে তোমাদের স্টেপ কাউন্টিংটাকে বাড়াও। তো আমি 100% শিওর যে সবাই সেটা নিয়মিতভাবে ফলো করতে পারে না কোনো না কোনো কারণে। বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে খাওয়ার পরে আমাদের শরীরটা খুব বেশি হেভি হয়ে যায় এবং আমাদের শরীরটা ছেড়ে দেয়, খুব ল্যাথার্জেটিক লাগে এবং আমরা কি করি, যেখানে বসে আছি সেখানেই বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। তো তোমাকে কি করতে হবে, তোমার এই যে বদ অভ্যাসটা বা খারাপ অভ্যাসটা, খাওয়ার পরে এক জায়গায় বসে থাকা, এটাকে একটু ব্রেক করতে হবে। প্রথমেই বলি যে আজকের ভিডিওটা কারা কারা ফলো করলে খুব ভালো রেজাল্ট পাবে। আমি সবসময় বলে থাকি ওয়েট লুজ করার জন্য তোমাকে নিট বাড়াতে হবে, অর্থাৎ স্টেপ কাউন্টিং হচ্ছে সব থেকে ইজি উপায় আমাদের নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিসকে বাড়ানো। তো কি হয় যে আমরা একটুখানি ব্যায়াম করেই মনে করি যে আমাদের সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, একদমই নয়। শুধু সেটা করলে হবে না, তোমাকে খাওয়ার পরেও হয় ওয়াক করতে হবে। আদারওয়াইজ আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 5 মিনিটের একটা ছোট্ট রুটিন, সেটা প্রত্যেকদিন এখন থেকে দুপুরে খাওয়ার পরে এবং রাত্রিবেলা খাওয়ার পরে তোমাকে আমার সঙ্গে বসে প্রত্যেকদিন আমার ভিডিও দেখে দেখে ফলো করতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা যাদের সি সেকশন হয়েছে রিসেন্টলি তারা করতে পারবে। রিসেন্টলি মিনস 6 থেকে 8 মাস কমপ্লিট হয়ে গেছে এবং তুমি মোটামুটি রিকভার করে উঠেছো, তারা করতে পারবে। যাদের বয়স 50 to 60 অ্যাবাভ, অর্থাৎ 50 থেকে 60 বছরের বেশি, যারা খুব বেশি অ্যাক্টিভিটির মধ্যে নেই এবং তার থেকেও বেশি বয়স্ক বন্ধুরা যারা আমার চ্যানেলে আছেন, তারা প্রত্যেকে আজকের ভিডিওটা নিশ্চিন্তে ফলো করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং আপনার যে ওয়েট লস করার চাহিদা, বেলি ফ্যাট কমানোর ইচ্ছা, প্রত্যেকটাই কিন্তু এক এক করে পূর্ণ হবে যদি আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকদিন নিয়ম করে ফলো করো, একটা হেলদি ব্যালেন্স ডায়েট মেনটেন করার সাথে সাথে। এই ভিডিওটা একটা 5 মিনিটস ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, যেটা আমরা খুব ইজি, খুব সিম্পল ওয়েতে করব, দেখে তোমাদের খুব ভালো লাগবে এবং করতে ইচ্ছা করবে। সো যারা বসে বসে দেখছো তারা সিম্পল ওখানেই বসে থাকো, আমি আসছি তোমাদের সঙ্গে বসে বসে একসাথে ওয়ার্কআউটটা করবো বলে। চলো শুরু করছি আজকের ভিডিও। বসে পড়েছি, চলে এসেছি চেয়ার নিয়ে তোমাদের সঙ্গে ব্যায়ামগুলো করবো বলে। আশা করছি আজকের ব্যায়ামগুলো প্রত্যেকে আমার সঙ্গে 5 মিনিটে একটু ট্রাই করে দেখবে, তারপরে কমেন্ট করে জানিও যে বসে বসে ব্যায়ামগুলো করে তোমরা কিরকম ফিল করছো। এবং প্রত্যেকদিন এখন থেকে দুপুরবেলা খাওয়ার 45 মিনিট থেকে 1 ঘন্টা পরে তোমরা এই এক্সারসাইজ রুটিনটা ফলো করবে, আবার রাত্রিবেলাতেও সেম করবে, ঠিক আছে? 5টা ব্যায়াম করব, 1 মিনিট করে প্রত্যেকটা ব্যায়াম করব, মাঝখানে মাঝখানে আমি একটুখানি রেস্ট করব তোমাদের সঙ্গে। আর যদি কিছু বলার থাকে ব্যায়ামের সম্পর্কে অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দেবো। থার্ডলি হচ্ছে, শুধুমাত্র এটা করলেই চলবে না, কিন্তু তোমাদের কিন্তু ভালো একটা ডায়েটও মেনটেন করতে হবে। প্রোটিন রিচ ডায়েট নিতে হবে, যেখানে সিজনাল শাকসবজির পরিমাণও বেশি পরিমাণে রাখতে হবে এবং রাত্রিবেলা চেষ্টা করো ডিনারটা একটু হালকা রাখতে। ভাত, রুটি, ওটস, ডালিয়া এগুলোকে দিনের বেলার মধ্যে খেয়ে ফেলার চেষ্টা করো। রাত্রিবেলাটা 1 বাটি তরকারি, বেশি করে একটু তোমার চিকেন বা ফিশ বা পনির বা সয়াবিন এই জাতীয় খাবার খাও, তার সঙ্গে শশা খেতে পারো, ঠিক আছে? তো এইগুলো একটু মেনটেন করো আর তার সঙ্গে আজকে এই ভিডিওটা ফলো করো। তাহলে চলো স্টার্ট করছি প্রথম এক্সারসাইজ। প্রথমে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম ব্যায়ামটা কিরকম হবে। ফার্স্টে কি করব, দেখো এরকম ভাবে বসে পড়েছি, একটা স্টেডি জায়গায় বসবে, স্টেবল জায়গায় বসবে। এবার কি করব, পা দুটোকে এই যে কাফ দুটো আছে অর্থাৎ নিয়ে এরকম ভাবে উঁচু করব, ঠিক আছে? রেজ করব এবং তখন হাত দুটোকে স্ট্রেট করে উপরে তুলবো, ঠিক আছে? হাত নামাবো, পা দুটোকেও মাটিতে ঠেকিয়ে দেব, আবার তুললাম, গোড়ালি দুটো উঁচু করলাম, স্ট্রেচ ফিল করছো, দেন হাত নামিয়ে দিতে হবে। পুরো থ্রু আউট পুরো টাইমটা পেটটাকে অ্যাক্টিভ করে রাখবে, ব্যাক স্ট্রেট রাখবে, এরকম ভাবে বসে থাকবে না। আর যখন হাত স্ট্রেচ হচ্ছে তখন কি করবে, এক্সহেল করবে, শ্বাস ছেড়ে দেবে। যখন নিচে নামাচ্ছ, রিল্যাক্স হচ্ছে, তখন ইনহেল করবে, ঠিক আছে? ক্লিয়ার, কমপ্লিট। টাইমার অন করছি, 1 মিনিট, ঠিক আছে? লেটস স্টার্ট। 1 2 3, চলো দেখি 1 মিনিটে কটা হয়। 4 5 6 7 8 9 10 11 12 13 14
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 and done. হয়ে গেছে আমাদের প্রথম ব্যায়াম। একটা করে সেট করব আমরা, এখানে মাল্টিপল সেটস করব না, যেহেতু দিনে তুমি দুবার করবে, ঠিক আছে? তো খাওয়ার পরে করতে পারো, এবং যারা মনে করছো যে খাওয়ার পরে আমি তো হাঁটাহাঁটি করি কিন্তু এক্সারসাইজ তোমার সেরকম কিছু করা হয় না, তারা কিন্তু এটাকে অ্যাজ আ ওয়ার্কআউট রুটিনও তোমরা ফলো করতে পারো দিনের যে কোনো সময়, ঠিক আছে? ভীষণ এফেক্টিভ, ফুল বডি ওয়ার্কআউট, শরীরের বিভিন্ন অংশ থেকে ফ্যাট রিডিউস হবে যদি প্রপারলি মেনটেন করতে পারো রুটিনটা। সেকেন্ড ব্যায়ামটা কিরকম হবে আগে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, হাত দুটোকে দুপাশে স্ট্রেচ করে দেব, ঠিক আছে? কোর সবসময় এঙ্গেজ রাখবে। অ্যান্ড দেন কি করব, হাত দুটোকে ঠিক এরকম ভাবে কাছে নিয়ে আসবো, আর হাঁটুটাকে যে যতটা পারবে লিফট করবে, ঠিক এরকম, ঠিক আছে? হাত স্ট্রেচ করো, দেন আবার হাঁটু কাছে নিয়ে এসো এবং হাত জোড়া করো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম। চলো শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 and done. হয়ে গেছে সেকেন্ড ব্যায়াম। দেখলে কত ইজি, বসে বসে কত আরামসে করা যাচ্ছে, এবং কোনো জায়গাতেই দেখবে সেরকম ভাবে তোমার কোনো প্রেসার পড়বে না, ঠিক আছে? 3 নম্বর ব্যায়ামটা, আগের যে ব্যায়ামটা আমি বলেছিলাম কাফ রেইজ করতে, অর্থাৎ গোড়ালি দুটোকে এরকম ভাবে উঁচু করতে, এখানেও তোমাদের সেটা আবার করতে হবে, ঠিক আছে? কাফ মাসলকে যত বেশি এনগেজ করতে পারবে, যত বেশি অ্যাক্টিভ করতে পারবে, তত তাড়াতাড়ি তোমার মেটাবলিজম বাড়বে এবং তোমার ক্যালোরি বার্ন হবে, ঠিক আছে? এটা একটা দুর্দান্ত সায়েন্টিফিক ওয়ে বসে বসে ক্যালোরি বার্ন করার। সো আমরা যতটা পারবো এই এক্সারসাইজ রুটিনে কাফ মাসল দুটোকে অ্যাক্টিভ করব, কাফ রেইজ করবো, এবং তার সঙ্গে কি করব, হাত দুটোকে জোড়া করে নিয়ে যতটা পারবো পেছন দিকে এরকম পুশ করব, বুক দুটোকে ঠেলে একদম বাইরে বার করে আনবো, এবং ঠিক এরকম, এবং পেটটাকে ভেতর দিকে টেনে রেখেছি, স্কুইজ করে রেখেছি, ঠিক আছে? নামালাম, বুকের কাছে নিয়ে আসবো, আবার করব, আবার নামাবো, এবং ইভেনচুয়ালি তোমার গোড়ালি দুটোও যেন ওঠানামা করতে থাকে, ঠিক আছে? চলো তাহলে শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 হয়ে গেছে। 3 নম্বর ব্যায়াম কমপ্লিট, ঠিক আছে? তো দেখো পুরো শরীর কাজ করছে বসে বসে, 2-3টে করার পর থেকেই দেখবে শরীর গরম হতে শুরু করেছে, এবং রেস্ট যদি কম রাখা যায় তাহলে তো দুর্দান্ত ব্যাপার। আমি তো তোমাদের সঙ্গে একটু গল্প করছি, তোমাদের একটু কিছু টিপস দিচ্ছি, সেই জন্য একটু টাইম লেগে যাচ্ছে। আচ্ছা, যখন তোমরা হাত স্ট্রেচ করছো তখন এক্সেল করে দেবে, ব্রিথ আউট করবে,
যখন হাত নিচু করছো, পা রিল্যাক্সড করছো, তখন ইনহেল করবে। ঠিক আছে, সিম্পল। 4 নম্বর ব্যায়ামটা কিরকম হবে ঝট করে একবার দেখে নাও। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, হাত দুটোকে নিয়ে একদম স্ট্রেট করে ওপরের দিকে তুলে দেব এবং তখন কি করব, 1 বাই 1 একটা করে পা এরকম সাইডে স্ট্রেচ করে দেব। যে যতটা পারবে স্ট্রেচ করবে। ঠিক আছে, কাছে নিয়ে আসবো, হাত নামাবো, আবার অপোজিট সাইডের পাকে স্ট্রেচ করব, হাত ওপরে তুলবো, একবার এদিকে একবার এদিকে, সিম্পল। ঠিক আছে, পেট টাইট রাখতে হবে, মনে থাকে যেন। ঠিক আছে, আর ব্যাক স্ট্রেট থাকবে। যখন হাত ওপরে তুলবে তখন ব্রিথ আউট করবে, যখন হাত নিচে নামাবে তখন ইনহেল করবে। ঠিক আছে, চলো শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 হয়ে গেছে। 5 নম্বর ব্যায়ামটা করার জন্য কি করব, হাত দুটোকে এরকম জোড়া করে ওপরে তুলবো। ঠিক আছে, একদম স্ট্রেচ করে দেবো। দেন একটা করে নি, যে যতটুকু পারবে লিফট করবে, কোনো কম্পালশন নেই কি তোমাকে একদম এত অবধি তুলতে হবে, যে যতটা স্বচ্ছন্দ বোধ করছো প্রথম দিকে করবে। দেন হাতটা নিয়ে এসে এরকম ভাবে ঠেকাবে এবং একটুখানি নিটাকে চেষ্টা করবে বুকের কাছে, পেটের কাছে একটু প্রেস করতে। ঠিক আছে, একটু চেপে দিতে। ওকে, রিলিজ করলে হাত ওপরে তুলে দিলে, দেন অপোজিট সাইডে। এই এখানে আমরা খুব বেশি তাড়াহুড়ো করবো না, রিপিটেশনস এর দিকে ঝুঁকবো না, আমরা কি করব, জিনিসটাকে ফিল করব। ঠিক আছে, এই যে প্রেসারটা, এই যে স্ট্রেচটা তুমি করছো, এটাকে একটু ফিল করে করে করবো। ঠিক আছে, আস্তে আস্তে করবো, ঠিক এরকম ভাবে। ওকে, যে যতটা পারবে ততটুকুই করবে। করতে করতেই দেখবে আস্তে আস্তে আগের থেকে অনেক বেটার হচ্ছে। তো এটা আমি তোমাদের একটু সাইড হয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে একটু তোমাদের সুবিধা হবে। চলো স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেছে। তাহলে এই হচ্ছে তোমার পুরো ব্যায়াম। খাওয়ার পরে করতে হবে, মাথায় রেখো, লাঞ্চের পরে আর ডিনারের পরে। দিনে একবার নয়, দিনে দুবার করেই করতে হবে, সেটাই নিয়ম। ঠিক আছে, 5-5-10 মিনিট দুবার খাওয়ার, হাঁটার জায়গায় দুবার, এটা তোমাকে ফলো করতে হবে। যারা হাঁটতে পারছো না কোনো কারণে, সেটা যে কোনো কারণেই হতে পারে। ঠিক আছে, সবাই ফলো করতে পারবে, কোনো রেস্ট্রিকশনস নেই। তোমার বয়স যাই হোক এবং তোমার কন্ডিশন যাই হোক, এত ইজি, এত ফ্লেক্সিবল এবং এত লো ইম্প্যাক্ট, প্রত্যেকে ফলো করতে পারবে জায়গায় বসে বসে। খুব বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। যে যতটুকু নিজেকে পুশ করতে পারছো, যতক্ষণ পারছো ততক্ষণই করো। করতে করতে 7 দিন করলেই দেখবে তুমি 8 দিনের মাথায় অনেক ভালো পারফর্ম করতে পারবে। তো এই জায়গাটা অবধি নিজেকে নিয়ে যেতে হবে। আর যারা একদমই এক্সারসাইজ করো না, তারা শুরু করা মাত্রই দেখবে একটু হাতে ব্যথা হচ্ছে, যেহেতু হাত কন্টিনিউয়াসলি মুভ করছে, যেহেতু পা স্ট্রেচ হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে। এগুলো নিয়ে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, খুব নর্মাল একটা জিনিস এবং এটা প্রত্যেকের হয়, তোমার সাথে বলে না, সবার হয় মাসেল পেইন। ঠিক আছে, কিন্তু যারা রেগুলার এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো আর থাকে না। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।
পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।